আনিসকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি করছে আমার পিচ্ছি পর? সিনিয়র তুমি কি করছো এটা? এখন আমি দুষ্টুমি করলে কিন্তু কেউ বাঁচাতে আসবে না। বাঁচাতে হবে না, তুমি কিছুই করতে পারবে না। তাই দেখবে কি করতে পারি। জুহি আনিসকে ছেড়ে দিয়ে খাটের উল্টো পাশে গিয়ে বলে, দেখাও কি করতে পারো। আমাকে চ্যালেঞ্জ করো না, পরে পস্তাবে। তখন কিন্তু তোমার কোনো কথা শুনবো না। আমিও তো দেখতে চাই তুমি কি করবে। এত রাতে তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? কিছু হলে আব্বু আম্মু বকলে তোমার দোষ। ভয় পেয়ে বাহানা দিচ্ছ? আমি ভয় পেয়েছি, দেখাচ্ছি মজা। ওকে দাঁড়াও তবে। আনিস এদিক ওদিক করে জুহিকে তাড়া করে। এক পর্যায়ে আনিস জুহিকে নিয়ে বেডের ওপর পড়ে যায়। জুহির ওপরে আনিস আনিস জুহিকে বলে, এবার তোমাকে কে বাঁচাবে? একদম দুষ্টুমি করবে না, ছাড়ো আমাকে। তুমি তো বলেছিলে আমি নাকি ভয় পেয়েছি। এবার তুমি এমন করছো কেন? আমি তো মজা করছিলাম, প্লিজ আমাকে ছাড়ো। হুম, এত সহজে নয়। আগে একটা কিস দাও, তবে তোমাকে ছাড়বো। ও আমার লাগছে, তুমি তুমি অনেক ভারী। তুমি কিস না দিলে আরো জোরে চেপে ধরবো। এই না, আমার লাগছে, ছাড়ো প্লিজ। তাহলে একটা কিস দাও। ওকে, স্যার একটা, এর বেশি না। ওকে, একটা নিব, তবে আমার সময় মতো আমি ছাড়বো। না, তখন তুমি বেশি সময় নেবে। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট নেব, এর বেশি নয়। না, 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাই হবে। বলে আনিস জুহির ঠোঁট দুটো দখলে নিয়ে নেয় এবং কিস করতে লাগে। প্রায় 2 থেকে 3 মিনিট পর ছাড়ে। জুহি আনিসের বুকে কিল মেরে বলে, তুমি খুব খারাপ, 2 মিনিট বলে এতক্ষণ ধরেছিলে। তাই, কিন্তু আমার তো মনে হলো আমি জলদি ছেড়ে দিয়েছি। তাই বুঝি? যাও এখান থেকে, একদম আর কাছে আসবে না। আনিস জুহিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। জুহি আনিসের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলে, পাগল ছেলে একটা। থ্যাংক ইউ সো মাচ আনিস, তুমি আমার জীবনে না এলে আমি আজ এতটা সুখী হতামই না। তোমার জন্য আজ আমি সুখের মুখ দেখতে পেলাম। আমি সারা জীবন এভাবেই তোমার পাশে থাকবো, তুমি ভেবো না। হঠাৎ করে কথাটা বলে ওঠে আনিস। তুমি ঘুমাওনি? তুমি আমাকে নিয়ে এভাবে কথা বললে আমি চুপ থাকি কি করে? আমি তো মনে মনে বলছিলাম, তুমি শুনলে কি করে? তোমার মনে মনে ভাবাটা খুব জোরে হচ্ছিল, তাই তো শুনতে পেলাম। ঘুমাও চুপচাপ। পরের দিন ঈশা রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে যায়। আনিকাকে বলে, অনেক, আমার একটা জরুরি কাজ আছে, আমি একটু আসছি। আর হ্যাঁ, আম্মু খুঁজলে বলবি সামিয়ার কাছে গেছি। কোথায় যাবে আপনি? এসে বলবো, এখন না গেলে অনেক দেরি হয়ে যাবে। এখন আসছি। ঈশা চলে যায়। আনিকা সবার জন্য নাস্তা রেডি করে। ঝুমুর ঘুম থেকে উঠে